লতি চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে আসলাম লতি দিয়ে একটি সুস্বাদু রেসিপি নিয়ে। লতি আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই চিংড়ি মাছ অথবা শুটকি মাছ বা অনেকভাবেই আমরা লতিটাকে খেয়ে থাকি। তো আজকে আমি ভাবলাম একটু তোমাদেরকে ভিন্নভাবে লতি রান্নাটা দেখাই। তো আজকে আমি করেছিলাম একটু ছোটো ছোটো মাছ দিয়ে, এটা ইলিশ মাছের টুকরো দিয়ে আমি লতি চচ্চড়ি করেছিলাম, যেটা খেতে অত্যন্ত স্বাদ হয়েছিল এবং অনেক মজার ছিল রান্নাটা। তো এখানে প্রথমে আমি লতিগুলোকে ভালো করে বেছে নিয়েছিলাম। দেখো, লতি কিন্তু সবাই আমরা মোটামুটি অনেকেই খেতে পছন্দ করি, তাই না? এবার এখানে নিয়েছি যে মাছ, নোনা ইলিশ নিয়েছিলাম আমি। এখানে আমার ঘরে অনেকগুলো নোনা ইলিশ ছিল। তো এই ইলিশ মাছ দিয়ে আমি কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো ভাবলাম আজকেও আরেকটা রেসিপি শেয়ার করি। মাছগুলোকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এক্ষেত্রে নোনা ইলিশের যে লবণটা সেটা কিন্তু চলে যাবে। এবার একটি কড়াই আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে যে লতিগুলো আমি বেছে রেখেছিলাম ধুয়ে, সেগুলো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। এক্ষেত্রে কী হবে, লতিটাকে যদি আমি হালকা ভেজে নিই, এক্ষেত্রে লতিটা যখন আমি রান্না করবো তখন লতিগুলো আটটা আটটার সাথে লেগে যাবে না এবং গলেও যাবে না। আমরা অনেক সময় ডাইরেক্ট রান্না করি বা করি, এক্ষেত্রে অনেক সময় লেগেও যেতে পারে। হয়তো অনেকের লাগে না, আবার অনেকেরই কিন্তু একসাথে লেগে যায়, সেক্ষেত্রে রান্নাটা খেতেও মজা লাগে না। আমরা যদি এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিই আগে তেল দিয়ে, তাহলে কিন্তু লতি অবশ্যই গলবে না এবং আস্তে আস্তে এরকমই থাকবে, একটা একসাথে মিশেও যাবে না, রান্না ক্ষেত্রে অতটাও কষ্ট হবে না। দেখো, আমি সব লতিগুলো এভাবে একটু করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন প্রত্যেকটা লতায় যেন ভাজা হয়। প্রত্যেকটা লতা এরকম হালকা ভাজো, আমি যে একবারে বেশি ভাজবো তা না, হালকা করে একটু ভেজে নেবো। এক্ষেত্রে লতিগুলো একটা আরেকটার সাথে মিশে যাবে না। দেখো, আমি লতিগুলো ভেজে নিচ্ছি। বেশ, আমার অনেকগুলো লতি ছিল, তাই আমি একটু অর্ধেক অর্ধেক করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে পুরোটার সাথে দিয়েও ভাজতে পারো, যাদের যতটুকু প্রয়োজন। আমার কড়াইটা ছোটো ছোটো থেকে আমি দুইবার ভেজে নিয়েছি, নাহলে ভাজাটা ভালোভাবে হবে না। যদি অল্প অল্প করে দুইবারে ভাগ করে নিয়েছিলাম আমি লতাগুলোকে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে আরেকটি কড়াইয়ে নামিয়ে নিচ্ছি সাইড করে, যাতে অন্য অন্য লতিগুলো যেগুলো ছিল সেগুলো ভেজে নিতে পারি। এবার বাকি যে লতিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি একটু বেশি করে রান্না করছি। আর এটা আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার, আমার অনেক ভালো লাগে এটা খেতে। এদিকে আমি কিছু মশলা বেটে নিয়েছি লতির জন্য। পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, সর্ষে দিয়ে একটু মরিচ বাটা এবং কাঁচামরিচ বাটা নিয়েছি। তোমরা যদি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, তবে কাঁচামরিচ দিলে এটা বেশি ভালো হবে। আর এখানে নানা ইলিশগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি আমি, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। মূল রান্নায় আসি। এখানে আমি একটি কড়াইয়ে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তো এটা যে খুব বেশি দেবো তা না, আমি খুব কমই তেল খাই, যেহেতু এটা শরীরের জন্য অলরেডি অনেক অনেক আনহাইজেনিক। সরষের তেল দিয়ে খাওয়ার চেষ্টা করলে কিন্তু সেটা কিন্তু ভালোই হয়। সরষের তেলের খাবার আমরা অনেকেই খেতে পাই না, তবে আমার মধ্যে সরষের তেল খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো। যাই হোক, প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যাতে শরীরে তেলটা ছিটে না আসে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো, আমার পেঁয়াজটা কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে। যখন পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি যে অন্য মশলাগুলো বেটে রেখেছিলাম সব মশলা এর মধ্যে একে একে দিয়ে দেবো। এখানে ছিল মরিচ বাটা, সর্ষে দিয়ে একটু মরিচ বাটা এবং রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি ছিল, এক্ষেত্রে টেস্ট একটু অন্যরকম আসে। আর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি, এক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষে যাবে। আর মশলা যেহেতু কষানোর পরে রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করে, এটা আমরা অনেকেই জানি যে যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া। আমরা অনেকেই হলুদের গুঁড়া বেশি খাই, আবার অনেকেই কম খাই, এটা যে যার ইচ্ছা দিতে পারো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি, খুব বেশি অ্যাড করেছি তা না। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ একটু কমই দেবো, নোনা এমনি লবণটা একটু থাকেই। লবণটা হাজার পানিতে ভিজিয়ে রাখবো, একটু হলে লবণটা থেকে জন্য আমি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ওই নোনা ইলিশ মাছগুলোকে বেশ ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এক্ষেত্রে মাছের ভিতরে মশলাটাও দেখবে এবং খেতেও টেস্ট আসবে। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে রাখবো। ঢাকনাটা ঢেকে রাখলে মশলাটাও ভালোভাবে কষে যাবে। যতক্ষণ তেল উপরে উঠে আসছে ততক্ষণ আমি এভাবে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে যদি কেউ শুকনো মরিচের গুঁড়া দিতে চাও সেটাও অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় শুকনো মরিচের গুঁড়োটা না খাওয়াই ভালো। যখন মশলাটা একেবারেই কষে যাবে, দেখো এখানে তেল উঠে পড়েছে, তখন আমি মাছগুলোকে আলাদা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না বা কাটা কাটাও হবে না। অনেক সময় দেখা যায় তরকারি কাটা কাটা হয়ে যায়, আমরা খেতে পারি না, গলায় কাটা বেঁধে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কী বলবো। যাই হোক, আমি মাছগুলোকে এখানে তুলে নিচ্ছি, তুলে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, আমি প্রত্যেকটা মাছই হয়ে একটু বের করে নিচ্ছি, বের করে বাটিতে তুলে রাখছি। সাইডে কিন্তু মশলাটা কিন্তু আমার একেবারেই কষে গেছে, কিন্তু তলা লেগে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার যে লতাটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই লতাগুলো
দিয়ে দিচ্ছি। লতি দেওয়ার পরে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেবো, এতে করে মশলাটা পুরোটা লতির মধ্যে ঢুকবে। তোমরা কিন্তু শুরুতেই প্রথম পানি দিয়ে দেবে না, একটু নাড়াচাড়া করে দেবে, ভালো করে নাড়াচাড়া করে নিলে মশলাটা লতির সাথে মিশে যাবে। হ্যাঁ, আমি এখন নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো পানি। আমি এখানে ঠিক যতটা লতা নিয়েছি তার একটু সমান সমানই পানি দিয়েছি, যাতে লতাটা ভিজে যায়। এরকম খুব বেশি পানি দিয়ে লতাটা একেবারেই বেশি গলে যাবে, এই জন্য আমি খুব বেশি পানি দিইনি। দিয়ে দিচ্ছি এখানে জিরা এবং পেঁয়াজটা আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, সবার শেষে দিয়ে দিচ্ছি। যেহেতু জলের পানি দিয়েছি তখনই আমি এই জিরা আর পেঁয়াজটা দিয়ে দেবো, এক্ষেত্রে রান্নার টেস্টটাও বাড়বে এবং খেতেও অনেকটা মজা হবে। একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে আমি তরকারিগুলো উপরে নিয়ে আসছি, এতে করে মশলাটা সব জায়গায় মিশে যাবে। দেখো পানির পরিমাণটা তোমরা বুঝতেই পারবে আমি কতটুকু পানি দিয়েছি। খুব বেশি পানি আমি এখানে অ্যাড করবো না, কেন লতিগুলো তো আমি হালকা আগেই ভেজে নিয়েছিলাম। মানে যখন হালকা বরফ চলে আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে মাছগুলো উপর দিয়ে দেবো। দেখো আমি মাছগুলো উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমাদের ঘরে তো অনেক সময় শুটকি মাছ থাকে, তো আমরা এইভাবে শুটকি মাছ দিয়ে রান্না করতে এটা খেতে কিন্তু অনেকটা মজা হবে। দেখো এটা অলরেডি বরফ চলে এসে যায়, আমি এখানে একটা চামচ দিয়ে উপরে ঢাকনাকে ঢেকে রেখেছিলাম। এক্ষেত্রে যে মশলাগুলো সেগুলো কিন্তু ঢাকনার ভিতরে উঠে আসে না। আমরা অনেকেই ভুল কাজটা করি, চামচ দিলে একটা কিছু দেই না, তাহলে কিন্তু মশলাগুলো সরাসরি ঢাকনার উপরে লেগে যায়, তখন কিন্তু রান্নাটা খেতেও মজা লাগে না। ঝোলটা কমিয়ে একেবারেই নামিয়ে রেডি করলেই হয়ে গেল আজকের গরম গরম নোনা ইলিশদের লতি চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।